কে বাঁচাবে? আমাদের আপাকেই মেরে ফেলবে, আমাদের আপাকে বাঁচানোর জন্য তো আমরা আছি, তোমাকে কে বাঁচাবে? এই হুম হুম আর্মি, মানে আর্মিদেরকে উনি একদম বাজে ভাষায় বকাবকি করলো। আর্মি তো মারবে, তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এত সাহায্য করা হয়েছে। কিন্তু ওটা কিন্তু প্রথম বছরে দুইবারে দেওয়া হয়েছিল, টোটাল 21,300 টাকার জিনিস। কিন্তু হুম এমন ভাবে বলা হলো যে আমাদের মান্থলি বা ইয়ারলি দেওয়া হচ্ছে। অফিসার শহীদ সেনা দিবস করা হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিন্তু আমি প্রথম থেকে আমি বৈষম্য পছন্দ করি না, হ্যাঁ। সেখানে আমি জানি যে আমার নিজের চোখে দেখা আমাকেই প্রোটেক্ট করেছে, না হলে আমি সেখান থেকে অ্যাটলিস্ট আমি বের হয়ে আসতাম না। তো, আমি বলা শুরু করি। হুম যেমন যেদিন আমাদের শহীদ অফিসারদের দাফন হলো, প্রথম যখন জানাজা শুরু হয়, সেই মুহূর্তে আমার খারাপ লাগতে শুরু করে। মানে প্রথম থেকে তো খারাপ লাগছিল, আমি তানভীরকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগে যখন টিভিতে দেখানো হচ্ছে লাইভ, যে জানাজা হচ্ছে, ভাবিরা কাঁদছে, অফিসাররা কাঁদছে। আমি সহ্য করতে পারছিলাম না, হ্যাঁ। তো হুম আমার মধ্যে একটা ডিলেমা কাজ করছিল, তানভীর আছে, হ্যাঁ, আমি হুম কিন্তু ডেড বডি খুঁজছি, বাট মানে ও যে আমাকে বলছিল যে তুমি কোথাও যাবা না, হ্যাঁ, তোমাকে হুম আহ, যদি আর্মি অফিসাররা ছাড়া, আমাদের আর্মি ছাড়া কেউ যদি নিতে আসে, আমি আসবো, হুম অথবা আর্মি ছাড়া কেউ নিতে আসে, তুমি কোথাও যাবা না। হ্যাঁ, ও কিন্তু আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছিল। যেমন এই কথাগুলো তো আমাদের মধ্যে দুবার যে কথা হয়েছে, আমি তো শর্টকাট কথাগুলো বলি, কিন্তু আমাদের মধ্যে তো আরো কিছু কথা হয়েছিল। যেমন একটা পর্যায়ে ও কিন্তু, মানে সেকেন্ড কলটা, লাস্ট কলের প্রথম দিকে কিন্তু আমাকে বলেছিল, যখন ওই যে ইন্ডিয়ানস বা এই কথাগুলো যখন আমাকে শেয়ার করে, তার মধ্যে কিন্তু ও আমাকে বলে যে আর্মি ছাড়া আমি তো আর আসা সম্ভব না, কিন্তু আর্মি আসলেই শুধু তুমি বার হবা, কিন্তু কোনো কোনো গাড়িতে উঠে কারোর সাথে তুমি কোথাও যাবা না। ইভেন হুম ও আমাকে বলেছিল তুমি তোমার মুখ, তোমার বডি কভার করে থাকবা, কেউ যেন তোমাকে, আমার বাচ্চাদেরকে না দেখে। যদি দেখো যে কেউ তোমাকে বের করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর্মি ছাড়া, তাহলে তুমি যেখানে অনেক ফায়ার হচ্ছে রনা, তুমি ওখানে চলে যাবা। তো একটা হাজবেন্ড তার ওয়াইফকে বলছে যে আমি আর ব্যাক করব না, তুমি আমার হুম বাচ্চাদেরকে নিয়ে আ, তুমি সেই ফায়ারিং এ চলে যাবা, কোন মুহূর্তে বলতে পারে সেটা? তাই না? হুম যে এই সমস্ত কথা কিন্তু আর্মিরা জানে, তৎকালীন আর্মিরা যারা এখন বড় বড় অবস্থানে আছে অথবা রিটায়ারমেন্টে গেছেন। হ্যাঁ, আমি কিন্তু নাম বলতে পারবো। হ্যাঁ, আমি জানি আমার হুম লাইফ সিকিউর না, আমার বাচ্চাদের লাইফ সিকিউর না, এবং আমি তাদের সামনেও বলতে পারি, যার জন্য আমার অবস্থা এখন এরকম, আমার ব্যাংক ব্যালেন্সও সেরকম, সবকিছুই যাই হোক। তো আহ তারপর আমি যখন ওই যে 3 তারিখের কথাটা বলছি, 3 তারিখে প্রবাবলি ওটা 3 তারিখ ছিল, জানাজা যখন হচ্ছে, আমি তারিক সিদ্দিকীর মিসেস কে কল করলাম। মহসিন ভাই অলরেডি বলেছেন যে তার হাতে, শাহিন সিদ্দিকীর হাতে আমাদেরকে দেওয়া হয়েছিল, হ্যাঁ। তো উনার কাজ ছিল সকাল থেকে দুপুর হুম 3টা পর্যন্ত আমাদেরকে কাউন্সিলিং করা। উনি আহ হুম উনি সেরকম শিক্ষিত না, হুম, হুম উনি ডক্টর তো নাই, উনি আমাদের কাউন্সিলিং করতো। তো উনি আহ উনাকে আমি কল করলাম, কল করে বললাম যে আন্টি, পিলখানায় এই ঘটনা হয়েছিল, হ্যাঁ, হুম আমার হাজবেন্ড আমাকে এগুলো বলেছিল, আমি এগুলো শুনেছিলাম, আমি রিপিট করছি ওনাকে। উনি আমাকে বলল যে খবরদার তুমি এই ধরনের কথাবার্তা বলবা না, হ্যাঁ, হুম এগুলা বলা যাবে না, তোমাকে মেরে ফেলবে, হ্যাঁ, হুম তুমি কোনো মিডিয়ায় কথা বলবা না, ইভেন তুমি তোমার কোনো আত্মীয় স্বজনকেও বলবা না, তোমার হুম বাবা নাই, তোমার একটা ভাই নাই, হ্যাঁ, হুম তোমাকে তো কে বাঁচাবে? আমাদের আপাকেই মেরে ফেলবে, আমাদের আপাকে বাঁচানোর জন্য তো আমরা আছি, তোমাকে কে বাঁচাবে? এই হুম আর্মি, মানে আর্মিদেরকে উনি একদম বাজে ভাষায় বকাবকি করলো। আর্মি তো মারবে, তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমার এত বাজে ল্যাঙ্গুয়েজ উনি বললো, যেগুলা মানে আমি বলা সম্ভব না। হুম হুম তারপরে হচ্ছে বলল যে তুমি অপেক্ষা করো, আমি লোক পাঠাচ্ছি। তারপর আমার কাছে আমাদেরই একজন কোর্সমেট ভাইকে দেওয়া হয়েছিল, আপনার আমার কন্ডাক্টিং অফিসার করে উনাকে পাঠালো। উনি যাওয়ার পরে আমাকে যে উনার মোবাইল থেকে কথা বলালো, আবার তারিক সিদ্দিকীর মিসেস এর সাথে। আমি কিন্তু অলরেডি কথা বলে ফেলেছি হুম আমার মোবাইল থেকে, হ্যাঁ, না আমার মোবাইল থেকে না, আমাদের বাসার ল্যান্ডলাইন থেকে ওনার সাথে। তারপরে আবার ওই ভদ্রলোকের যে অফিসারকে পাঠানো হলো তার নাম্বার থেকে ওনাদের সাথে আবার কথা হলো। তারপরে আমাকে বললো যে আমি এর আগে যেন মুখ না খুলি,
আমাকে তো এখন বিভিন্ন মানুষে ফোন করতো, বললো যে তোমাকে কালকে সকালে, মানে আমরা ওখানে উপস্থিত থাকতাম 9টার দিকে, কিন্তু হুম বললো যে তোমাকে কালকে খুব তাড়াতাড়ি পিক করা হবে। তো সেদিন আমাকে পিক করে নিয়ে গেল 6:45টার দিকে। আমি 7:10-এর মধ্যে পৌঁছায় গেলাম আর্মি হেডকোয়ার্টারে, যেটা এখন হুম মাল্টিপারপাস হল বা টাওয়ার কিছু একটা। ওটা ছিল তখন শহীদ পরিবার সহায়তা কেন্দ্র। হুম। ওখানে গেলাম, গিয়ে দেখলাম উনি চলে আসছে। তো অনেক আর্লি। তারপরে উনি আমাকে, তখন কোনো সেটা ভাবিরা কত আসে নাই। তারিখ? কত তারিখে? ওটা ফোর্থ, ফোর্থ মনে হয়, মার্চ। প্রবাবলি ফোর্থ, ফোর্থ মার্চ, হুম হ্যাঁ। হ্যাঁ। তারপরে উনি আমাকে বোঝানো শুরু করলো, অনেকক্ষণ বোঝালো। তারপরে আর্মির কিছু ক্লার্ক আসলো, তারা আমার কাছে লিখিত নিল, সাইন করালো, তারপরে টাইপ করে নিয়ে আসলো। আমি পড়লাম, আমার কথার মিল নাই, অনেক কাগজ, মিল নাই। আমি নিজেও বিরক্ত হচ্ছি, পুরাটা পড়তে ইচ্ছা করছে না, কিন্তু প্রথমে 1-2 পাতার মধ্যেই দেখলাম আমার কথার সাথে মিল নাই। আমার হুম কথা কিন্তু রেকর্ডও করলো, হ্যাঁ। আর্মির 2 জায়গা থেকে এরকম হলো। তারপরে আস্তে আস্তে হলো, আবুল কার আকন্দ সেম কাজটা করলো পিলখানায় নিয়ে যে, হ্যাঁ। হুম তারপর হচ্ছে, আর এর মধ্যে যেটা হলো, সিএমএইচ থেকে ডাক্তার আনা হলো। হুম আমার মাথা খারাপ, আমি গুলটুল বলছি, আমার হুম। আমার ভীষণ রকমের ট্রমাটাইজ আমি, আহ, এখন আমার কাউন্সিলিং দরকার। তো এরকম 2-3 দিন যেতেই আমার আম্মু তো প্রথম দিকে আসতো না, আমার আম্মু আমাকে বললো যে মানে কোনোভাবে শুধু তুমি আসবা। পরিবারের মধ্যে সবার পরিবারের, মানে সবার পরিবারের সাথে এমন হচ্ছে নাকি শুধু আপনার সাথেই? কম বেশি না হয়েছে, হ্যাঁ। মানে তখন আপনি কিন্তু জানেন না কারা এই যে কারা? হিন্দি কথা শোনার কথা, মনে হয় আমার জানা মতে কেউ বলেছে কিনা আমি জানি না, হ্যাঁ। হুম। আমি আমি সঠিক জানি না। এই জন্য আর বলছে যে আপনার সবার মাথা খারাপ। সবার সাথে ফুসফুস ফুসফুস, হ্যাঁ। আচ্ছা। একটা সাইডে বসে ফুসফুস, মানে একসাথে বসে যে আমরা কথা বলবো, আমরা একই জায়গা থেকে এসেছি পিলখানায়। আর বিশেষ করে যারা কোয়ার্টার গার্ডে ছিলাম, তারা তো অনেক ভাবিরা একসাথে ছিলাম, কিন্তু একটা জায়গায় ফুসফুস, আবার একটা জায়গায় ওনার সাথে ফুসফুস, মানে এত ফুসফুস করার কি আছে আমি এটা বুঝলাম না। হ্যাঁ, হুম আর এখন যেটা বুঝি আর কি। তারপরে আস্তে আস্তে যেটা হলো, টাকার প্রসঙ্গ, হ্যাঁ। যে যার হাজবেন্ডের সিনিয়রিটি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আছে বা যা কিছু, হ্যাঁ, আর্মিতে বলা হয় সেভাবে তো, ওটা তো কোনো অনুদানের মধ্যে পড়ছে না, তাই না? ওটা হুম যার যার সিনিয়রিটি অনুযায়ী তার জমানো টাকা সে অফিসারের, বা আম, এখন অনুদান আসবে একই লেভেলে। তো সেইখানে আর্মি থেকে দেয়া হলো অফিসারদের একদিনের বেতন কেটে 5 লাখ টাকা, হ্যাঁ, সমস্ত আর্মি। হুম তারপরে হচ্ছে আপনার প্রধানমন্ত্রী তহবিল থেকে 5 লাখ টাকা, 5 লাখ, হুম 5 লাখ, 10 লাখ টাকা আমাদেরকে দেওয়া হলো, হ্যাঁ। হুম 2 ভাগে, মানে একদিনে, 5 লাখ 5 লাখ করে। আর আহ, আমাদের যেহেতু বাসায় কোনো কিছুই ছিল না, প্লেট গ্লাস থেকে শুরু করে চাল ডাল কিছুই না, তো আমাদের 2 বারে 21,300 টাকার বাজার দেয়া হলো। মানে 21,300 কিন্তু দুবার না, মানে 2বার মিলিয়ে 21,300 টাকার বাজার দুইবার মিলে করে দেয়া হলো, হুম হ্যাঁ। হুম তো যেটা আবার টিভিতে মইনুল ইসলাম সাহেব, হ্যাঁ, যিনি যে কয়েকদিন আগে এয়ারপোর্টে ওনাকে হুম রেস্কিউ করে নিয়ে এসে বাসায় রাখা হয়েছে, ওনার কথা বলছি। তো উনি আবার টিভিতে বলছেন আমাদেরকে কি কি দেওয়া হয়েছে, একটা বালতি, একটা মগ, আর বাদ বাকিটুকু না বললাম, প্লেট গ্লাস তো আছে, আরো অনেক কিছু। তো হুম যাই হোক, আমাদেরকে এত সাহায্য করা হয়েছে। কিন্তু ওটা কিন্তু প্রথম বছরে 2 বারে দেওয়া হয়েছিল টোটাল 21,300 টাকার জিনিস। কিন্তু হুম। এমন ভাবে বলা হলো যে আমাদের মান্থলি বা ইয়ারলি দেওয়া হচ্ছে। দেয়া হচ্ছে মানে বিষয়টা। মানুষজন এমনও হয়েছে যে দেখলেই বলতো আপনাদের তো প্রত্যেক মাসে 50,000 টাকার জিনিস দেওয়া হয়। হুম হুম মানে হুম এই জিনিসটা 10 বছর পরেও আমি ফেস করছি, হ্যাঁ। হুম তারপরে হচ্ছে, আর বিডিআর থেকে দেয়া হলো 50,000 টাকা, মানে আমার হাজবেন্ডের জীবনের মূল্য হচ্ছে 50,000 টাকা, বিডিআর এটা মনে করেছিল, হুম হ্যাঁ। এই ছিল আমাদের অনুদান। বাট দেখা যাচ্ছে, আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে সিনিয়রিটি অনুযায়ী, তো হুম সিনিয়রিটি অনুযায়ী আমার মনে হয় সৎ আর্মি অফিসারের এত টাকা কখনোই থাকার কথা না, যেইভাবে ল্যাভিশলি আমাদের ভাবিরা এই 16 বছর পরে লাইফ লিড করছেন, হ্যাঁ। যেই ভাবিরা আমাকে বলছে, এই এটা বলা যাবে না, এই ওটা বলা যাবে না, এতদিন তুমি কোথায় ছিলা? তো হুম এতদিন আমি কোথায় ছিলাম এটা উনারাও কিন্তু জানেন, হ্যাঁ। তো
এতদিন আমি কিন্তু ঠিকই ছিলাম, বিভিন্ন মিডিয়া হাউসের টিভি রিপোর্টারদের আমাদের সাথে কথা বলতে দেওয়া হতো না। আমি পুরান থেকে নতুনে মানে আজকের দিনে আসছি এই কারণে, আজ সকাল বেলায় যেটা হয়েছে, বিটিভি এবং একুশে টিভি এই দুটা চ্যানেল আমার ইন্টারভিউ নিতে চায়। তো তখন আমি বললাম যে আগামী কালকে আমি তো, যে তোমার হাজবেন্ডের ডেড বডিটা নাই ইয়েতে হুম। কবরস্থানে, তো আমি কবরস্থানে কালকে প্রোগ্রামে অ্যাটেন্ড করব না। আমার খুব ভাল লাগে যেখানে তানভীরের নামটা লেখা আছে বড় একটা কালো ইয়েতে, আমি ওই জায়গাটায় কিছুক্ষণ বসে থাকি। আমি হচ্ছে কিছু সূরা টুরা পড়ি, কোরআন শরীফটা নিয়ে আমি একা একা যাই। তো নিরিবিলি থাকে আগের দিন। আমি 23 বা 24 তারিখে এই কাজটা করি। তো আজকে আমার ওই কাজটা উম, সকাল সকাল হয়ে যাবে। তো যদি নিতে চান, আমি দেখতেও যাব যে তানভীরের নামটা বা আরেকজন অফিসার আছেন তার নামটা ওখান থেকে সরিয়ে দিয়েছে কিনা, কারণ ওখানে তো ফেক কবর দেওয়া, ফেক লাশ, হুম। বেওয়ারিশ হুম। লাশ। হুম। তখন ওনারা আমার কথা শুনে ওখানে পরপর গেলেন। আসলেন। এতটাই ওখানে সিন ক্রিয়েট হলো। ওখানে ঢুকতে প্রথমে তো আমাকেই ঢুকতে দিচ্ছে না, আচ্ছা। টিভির ওনারা না, মানে বিটিভির ভদ্র মহিলা না কিন্তু, হ্যাঁ, আমাকেই যেতে দিচ্ছে না। তারপরে কারা? আমি জাস্ট আমার হ্যাঁ, ওখানকার কারা যেতে? সিভিল কাপড়ের সৈনিক, আর্মি সৈনিক। আচ্ছা। হুম। তো বেশ কিছু কনভারসেশনের পর আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি কেন মোবাইলে এটা নিচ্ছি না। হ্যাঁ, আমি হুম। আসলে কখনো তো মোবাইল থেকে কিছু সাথে সাথে লাইভের মতো করিনি, আমার কোনো আমি জানি না কিভাবে করতে হয়। পরে সেটাই। আমি ভাবলাম যে আমি, হ্যাঁ, আমি নেই, দেখি কি হয়। তো এই করে আমি জাস্ট রেকর্ডিং অপশনে দিয়ে আমি তখন তখন দেখলাম তারা কথাই ঘুরিয়ে ফেলছে। হ্যাঁ, যখন একদমই রেকর্ড কথা করা শুরু ঘুরিয়ে করেছেন ফেলছে। তখন কথাই চেঞ্জ। হ্যাঁ, তখন বলে কি আমি তো আপনাকে বাধা দেইনি। আমি বলছি আপনি তো আমাকেই বাধা দিয়েছেন। মানে এমনও কনভারসেশন হয়েছে, আমি যখন বলছি যে আমার হাজবেন্ডের কবর আমি যাব না, বলে না, হুম। নিষেধ আছে, কালকে যখন অনুষ্ঠান হবে তখন আপনি আসবেন। আমি বলছি আমি তো কালকে আসবো না, আমার অন্য কাজ আছে ওই সময়। বলে তাহলে হুম। কালকের পরের দিন আসবেন। এই কথাগুলো কিন্তু হয়ে গেছে তারপরে, এবং উচ্চ বাক্য হয়েছে ওই সময়টা। তো তাহলে আপনি বুঝেন যে আজকে হচ্ছে 24 ফেব্রুয়ারি 2025, তাহলে হুম। যখন মার্চ মাস ছিল 2009, এপ্রিল মাস ছিল, ও অথবা 10 সাল, 11 সাল, 12 সাল, তখন কি আমার কথা কেউ শোনার ছিল? কেউ শোনার ছিল না। আমার ইন্টারভিউ 12 সাল। এখনই যদি এই অবস্থা হয় তখন। এক্স্যাক্টলি। হুম। ইভেন বিভিন্ন ইন্টারভিউ আমার নিয়ে যাওয়ার পরও কিন্তু দেখানো হয় না, আর যদি দেখানো হয় আমি বিশেষ জনের নামগুলা বললে সেই নামগুলাই দেওয়া হয় না। এজন্য গত দুদিন ধরে আমার কাছে যত ফোন আসছে, আবার যে শহীদ সেনা দিবসের যে ঘোষণা হয়েছে, আমাকে যখনই বলছে আপনার প্রতিক্রিয়া কি, এটা ইন্টারভিউ নিতে আসবো, আমি বলছি না, আমি ইন্টারভিউটা দিব না। এজন্যই দিব না কারণ আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমার হাজবেন্ড একজন আর্মি অফিসার, শহীদ সেনা দিবস করা হয়েছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি প্রথম থেকে আমি বৈষম্য পছন্দ করি না। হ্যাঁ, সেখানে আমি জানি যে আমার নিজের চোখে দেখা আমাকেই প্রোটেক্ট করেছে, না হলে আমি সেখান থেকে অ্যাটলিস্ট আমি বের হয়ে আসতাম না। হ্যাঁ, তো উম, যে অবস্থায় আমি কোয়ার্টার, আমার রুম থেকে আমাকে যেভাবে আমার সাথে যে ধরনের বিহেভ করেছে, হ্যাঁ, আমার সাথে খুবই মিসবিহেভ হয়েছে, তারপরেও আমি বলতে পারি যে অ্যাটলিস্ট আমি আসতে পেরেছি আমার বাচ্চাদেরকে নিয়ে পিলখানা থেকে বের হয়ে। সেটা খুবই বাজে আপনারা অবস্থা ছিল, ওইখানে, বাট আসছি। আপনারা কি সবাই একসাথে ছিলেন? মানে আপনার ইয়েটা যদি একটু বলতেন সংক্ষেপে, ওইখানে কি কোয়ার্টার অবস্থা ছিল? কোয়ার্টার গার্ডে, হ্যাঁ, কোয়ার্টার হুম। গার্ডে আমরা একসাথে ছিলাম, অনেকজন একসাথে ছিলাম। ছিলেন। তো ওইখানে আপনাদেরকে মানে কোনোভাবে হামলা করার চেষ্টা করেছে কিনা, বা হ্যাঁ, যদি আপনি কোয়ার্টার অনেকবার গার্ডে বলেছেন। হুম। প্রায় সময় ডোর খুলে, ধরেন কথাবার্তা নাই, ডোর খুলে রাইফেলের পিছন দিক দিয়ে একদম মারধর, কাঠের অংশটা দিয়ে, এটা মানে হয়েছে। কিন্তু মহিলাদেরকে, আপনারা তো মহিলারাই ছিলেন। মহিলা পুরুষ বাচ্চা না তো, সবাইকে, হুম। ওভারঅল যারাই ছিলেন, হ্যাঁ, সবাইকে এই জিনিসগুলা হয়েছে। আচ্ছা। তো আর ওইখানে আপনারা কতজন, কতজন ছিলেন বাচ্চা কাচ্চা সহ বা ভাবিরা সহ? অনেক, অনেক, হুম। মানে বসার দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। তো আপনাদেরকে কেন, নিরাপদ জায়গায় কি আপনারা চলে গিয়েছিলেন নাকি ওনারাই নিয়ে গিয়েছিল কেউ? ওনারাই নিয়ে গেছিল, আমার ক্ষেত্রে যেটা হয়েছে ওনারাই নিয়ে গেছে। হুম। তো সেখান থেকে বের হয়ে আসার পরে আপনারা ওই যে আপনাদের তারেক সিদ্দিকীর ওয়াইফ আপনাদের দায়িত্ব নিলেন। আপনাকে আমার কে, কাছে এটাও, হুম, জি, আপনাদেরকে বের করে এনেছে মানে কবে, মানে 26 তারিখে 26 নাকি? তারিখ, বাদ আসর,
বিফোর মাগরিব, হুম। আমার বের হওয়ার টাইমটা।